হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই কিভাবে সহজে ডিম পরোটা বানানো যায়, এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। ডিম পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা কিন্তু ময়দা দিয়েও এটা বানাতে পারেন, তবে আমি এটা আটা দিয়ে বানাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার আটার সাথে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আটার সাথে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। আমি জল দিয়ে এটাকে একটা লিকুইড ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানাচ্ছি, একেবারে পুরোটা জল দেব না। এখানে আমি ব্যাটারটাকে এরকম একটা কনসিস্টেন্সি ব্যাটার বানিয়ে নিয়েছি। এরকম ঘনত্বের একটা ব্যাটার বানাতে হবে, না বেশি পাতলা না বেশি ঘন। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখানে আপনারা একটা ডিম দিয়েও এটাকে বানাতে পারেন, তবে আমি একটু বড় সাইজের বানাচ্ছি, তাই এখানে 2টো ডিম দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর, আর দিয়ে দিচ্ছি শসা কুচি। আমি শসাটাকেও গ্রেট করে নিয়েছি। সবজিটা এখানে আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার সবগুলিকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ দিয়ে 2 কাপ পরিমাণ ব্যাটার। এবার প্যানটাকে ধরে আমি ব্যাটারটাকে এভাবে হালকা করে একটু ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু প্যানটা আমার অনেকটাই বড়, তাই আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে আমি হতে দেব যতক্ষণ পর্যন্ত উপরটা পুরোপুরি ড্রাই হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে হতে দেব। যখন দেখবেন উপরটা এরকম ড্রাই হয়ে এসেছে, তখন আমি এটাকে উল্টে নেব। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকে আবারও উল্টে নিচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, তাহলে রুটিটা একটু ভালোভাবে ভাজা হবে। এভাবে সামান্য একটু তেল দিয়ে আমি রুটিটাকে একটু লাল করে ভেজে নেব। আমি রুটিটাকে এপিঠ ওপিঠ করে দুনো পিঠই ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটে রেখে দিয়েছি। এবার একই প্যানের মধ্যে আবারও সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটারটা। এবার ডিমের ব্যাটারটাকে আমি চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুটিটা। এবার আমি এটাকে এক পিঠ হতে দেব। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর এবার অপর পিঠটাকে উল্টে নেব। আমি এপিঠ এপিঠ করে দুনো পিঠই ভেজে নিয়েছি। এবার আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন, তবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। এভাবে করে আমি পরোটাটাকে ফোল্ড করে নিয়েছি।
এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এভাবে করে বাকি পরোটাগুলিকেও ভেজে নেব। এভাবে খুব সহজে আপনারা কোনো রকম বেলার ঝামেলা ছাড়া বাড়িতেই ডিম পরোটা বানিয়ে ফেলতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।